বিবিএ ফার্স্ট ইয়ার আজকেও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করাবো। আর এই প্রশ্নটা হচ্ছে এনইউ বিবিএ অনার্স 2015 সালে ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে আসছিল। আর আজকে আমরা করব ফিফো মেথডে। আচ্ছা, প্রশ্নে খেয়াল করো, দ্য ইনভেন্টরি রেকর্ডেড অফ এসকেপি টেকনোলজি লিমিটেড শোজ দ্য ফলোইং। ফেব্রুয়ারি প্রথমে বলা আছে বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি বলা আছে হচ্ছে 24 ইউনিট, টাকা হচ্ছে 10 টাকা করে, পার ইউনিটের টাকা হচ্ছে 10 টাকা করে। আর ফিফো মেথড করতে গেলে প্রথমে আমাকে যে জিনিসটা জানতে হবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। মানে আগের পণ্য আগে বিক্রি করতে হবে আমাকে, পরে যে পণ্যটা আসবো ওইটা হচ্ছে পরে বিক্রি করব। হ্যাঁ, প্রথমে বলা আছে বিগিনিং ইনভেন্টরি। ইনভেন্টরি যেহেতু থাকছে, এই যে ঘরটা একটু বলে রাখি, ডেট, তারপর হচ্ছে পার্টিকুলার্স, তারপর হচ্ছে পারচেস। এখানে কস্ট অফ গুডস সোল্ড দিছে, কস্ট অফ গুডস সোল্ড এর জায়গায় তুমি ইস্যু দিতে পারবা অথবা সেলসও দিতে পারবা। আর ব্যালেন্সের গড়, ব্যালেন্স উদ্বৃত্ত, এটা ব্যালেন্সের গড়ই থাকবে। প্রথম এন্ট্রিতে বিগিনিং ইনভেন্টরি মানে প্রথমে যে মাসের প্রথমে একটা ইনভেন্টরি আছে, এই যে আগের মাসের, তখন এটা তো আমার ক্রয়ও করা হয় নাই বা বিক্রিও করা হয় নাই, সেক্ষেত্রে আমাকে এটা কি ব্যালেন্স আছে, ব্যালেন্সেরটা আমাকে ব্যালেন্সের গড়ে নিতে হবে। এই যে চব্বিশটা হচ্ছে 10 টাকা করে, মানে হচ্ছে 240 টাকা, এটা গুণ করলে বের হবে প্রথমটা। তারপর দ্বিতীয়টা হচ্ছে সোল্ড। সোল্ড 12 ইউনিট, বিক্রি করছে 12 ইউনিট, টাকা হয়েছে 23 টাকা 50 পয়সা। প্রতিটা বিক্রি করছে 23 টাকা 50 পয়সা করে, কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে ফিফো মেথডের মধ্যে তোমার টাকার কোনো পরিবর্তন হবে না। এই যে যখন তুমি পণ্য বিক্রি করবা, সেই ক্ষেত্রে তোমার ক্রয় মূল্যই তুমি প্রথমে পণ্য বিক্রি করবা। এই যে খেয়াল করো, এই যে 3 তারিখ সেলস পার্টিকুলার্স এর গড়ের মধ্যে বিক্রি করছে, যে কস্ট অফ গুডস এর গড়ের মধ্যে লেখা হয়েছে, এখানে তুমি সেলস লিখলে সমস্যা নেই। কোয়ান্টিটি হচ্ছে 12টা, পণ্য বিক্রি করা হয়েছে 10 টাকা করে, মানে যে আগে যে আমার পণ্যটা ছিল, এখানে রেটটা একটু সমস্যা, বুঝতে সমস্যা হইতে পারে। এই যে 23 টাকা যে দিছে, বিক্রয়ের ক্ষেত্রে আমার রেট কোনো কাজেই আসবে না, কারণ এটা আমি বিক্রয় যত টাকা মনে চাই তত টাকাই বিক্রি করতে পারবো। কিন্তু যখন আমি ক্রয় করছিলাম, তখন ক্রয় করার সময় যে টাকাটা ছিল, ওই টাকাটা আমার গুণ করতে হবে। ওই টাকাটা এখানে সেলস করছে হচ্ছে 12 ইউনিট, টাকা হচ্ছে আমার এই যে আগের যে উদ্বৃত্ত আছে তোমার হচ্ছে কত, এই যে 10 টাকা করে, পণ্যটা এই 24 ইউনিট ছিল, 10 টাকা করে না? হ্যাঁ, 10 টাকা কইরা। আর এখন তো বিক্রি করছে, বিক্রি করলে আমার এই আগের এই যে টাকাটা আছে, ওই টাকাটা গুণ করতে হবে। এই যে বিক্রি করছি 12 ইউনিট, 10 টাকা করে, 120 টাকা। আর বিক্রি যেহেতু করছি 12 ইউনিট, যেহেতু আমার রেটও হবে আগেরটাই। এই যে 12 ইউনিট বিক্রি করলে আগে ছিল 24 ইউনিট, আর এখন থাকবে কত উদ্বৃত্ত, 12 থেকে যদি 12 চলে যায় থাকবে 12 ইউনিট। এই যে 10 টাকা করে 12 ইউনিট থাকবে, এটা হচ্ছে উদ্বৃত্ত। 24 ইউনিট ছিল, এখন আমি 12 ইউনিট বিক্রি করে ফেলছি। হ্যাঁ, এটা কি বুঝছো? হ্যাঁ। না, না বুঝলে প্রশ্ন করবা, সমস্যা নেই। না না, বুঝতেছি। এটা মানে মাইনাস করে দিতে হবে। হ্যাঁ, আমি কই বিক্রি করছে, এখানে কিন্তু একটা রেট দেওয়া আছে, দেখো 23 টাকা 50 কইরা কইরা পার ইউনিট। মানে এই রেটটা তোমার কোনো কাজে আসবে না বিক্রয়ের ক্ষেত্রে, যখন ক্রয় করবা তখন এই রেটটা গুণ করবা। বুঝছো? আর বিক্রয়ের ক্ষেত্রে তখন আগেরটা যে হ্যাঁ যেটা তুমি, ছিল সেটা দিয়ে হ্যাঁ হ্যাঁ, তোমার যে উদ্বৃত্তর ঘরে যে টাকাটা, এই যে উদ্বৃত্তর ঘরে তোমার রেট ছিল কত আগে, যখন তুমি পণ্যটা ক্রয় করছিলা? 10 ছিল হ্যাঁ, রেট। 10 10 টাকা ছিল। আর এখন তুমি যখন বিক্রি করবা, তোমার গুদাম থেকে কিন্তু 10 টাকার মূল্যের পণ্য চলে যাইতেছে। এই যে 23 টাকার মূল্যের কিন্তু পণ্য যাইতেছে না। তুমি যে বিক্রি হুম। করতেছো, এই যে 24 ইউনিট ছিল, তুমি তো কিনছো 10 টাকা করে। এখন তুমি যে বিক্রি করলে, এটা তো হচ্ছে লাভ, লাভের হিসাব আসবে না। তোমার প্রতিষ্ঠান থেকে পণ্য যাইতেছে কত টাকার? 10 টাকার। হ্যাঁ, 10 টাকার। সেক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্রে যত টাকার পণ্য তোমার গুদামে ছিল, ওই টাকাটা গুণ করতে হবে। মানে তুমি 12 ইউনিট বিক্রি করছো, 10 টাকা করে হলে 120 টাকা। হুম। হ্যাঁ, 20 টাকা। আর যেহেতু তোমার আগে ছিল কত, 24 ইউনিট, আর এখন তুমি 12 ইউনিট বিক্রি করে ফেলছো, তাহলে আর কত ইউনিট থাকবে তোমার ওই যে মজুদের ঘরে? 12। 12 থাকবে। হ্যাঁ, 12 ইউনিট থাকবে, আর রেট হবে আগের যে রেটটা ছিল এই 10 টাকা, এই 10 টাকাই থাকবে। সেটাই থাকবে 10 টাকা। হ্যাঁ হ্যাঁ, এটাই। হ্যাঁ, বুঝছো এই বিষয়টা? হ্যাঁ। আচ্ছা, তারপরেরটা খেয়াল করো, তারপরেরটা হচ্ছে পারচেস 40 ইউনিট, টাকা 12, এই 12 টাকা করে ক্রয় করা হয়েছে 40 ইউনিট। আর ক্রয় করলে, এই যে ডেটের ঘরে হচ্ছে 10, এই 10 তারিখ, এই যে পার্টিকুলার্স হচ্ছে পারচেস, এই যে পারচেসের ঘরের মধ্যে 40
টাকার 40টা পণ্য তুমি ক্রয় করছো 12 টাকা করে, 480 টাকা। আর যখন তুমি ক্রয় করবা সেই ক্ষেত্রে তোমার কি প্রতিষ্ঠানের মজুদ বৃদ্ধি পাবে না? হ্যাঁ। হ্যাঁ, তোমার আগে মজুদ ছিল কত, ওই যে 12 ইউনিট ছিল, এই যে আগের। এখন নতুন করে বাড়ছে কিন্তু তোমার 40 ইউনিট। হ্যাঁ, হ্যাঁ, তুমি পণ্যটা 24 ইউনিট হ্যাঁ, 12 টাকা। এই যে আগের আগের উদ্বৃত্তটা নামাইবা, এই যে আগের উদ্বৃত্ত হচ্ছে 12 ইউনিট 10 টাকা করে। আর এখন নতুন করে ক্রয় করছো 40 ইউনিট 12 টাকা করে, এই যে 40 ইউনিট 12 টাকা। হুম। হ্যাঁ। আচ্ছা, আর এখন হচ্ছে সেলস, এই যে সোল্ড 20 ইউনিট, বিক্রি করা হয়েছে 20 ইউনিট, টাকা 24, কিন্তু তুমি বিক্রি করার ক্ষেত্রে টাকাটা খেয়াল করবা না। টাকা যত বলা থাকুক এটা আমার জানার বিষয় না। হ্যাঁ, যেহেতু এই যে সেলস 12 তারিখ সেলস করা হয়েছে, এই যে কস্ট অফ গুডস সোল্ড এর করে আমি বিক্রি করছি কত, 20 ইউনিট। এই যে আমার ফিফু মেথডের মধ্যে অঙ্ক করতে গেলে প্রথমে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আগের যে পণ্যটা আছে ওই পণ্যটা বিক্রি করতে হবে, তারপরে পরে যেটা আছে ওইটা বিক্রি করব। এটা হচ্ছে কাঁচামালের ক্ষেত্রে। ধর, আগের ছিল 12 ইউনিট 10 টাকাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে ছিল 12 ইউনিট 10 টাকা করে। যেহেতু তোমার আগেরটা বিক্রি করতে হবে প্রথমে, কিন্তু আমি বিক্রি করছি তো 20 ইউনিট, হ্যাঁ। আগের তো ছিল 12 ইউনিট। তার মানে আগে যেটা ছিল হ্যাঁ। সবটা আমি বিক্রি করবো প্রথমে। এই যে সেলস এর করে প্রথমে এই যে দেখো 12 ইউনিট প্রথমে বিক্রি করছে, এই যে 12 ইউনিট, আগের রেট 10 টাকা করে, 120। হ্যাঁ, আর বিশ কিন্তু ইউনিট এখানে 8 কিসের? আমি বুঝাইতেছি। 8 ইউনিট। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝাইতেছি, এই যে আগের তো আগেরটা তোমার আগে বিক্রি করতে হবে, এটা তো বুঝছো। হ্যাঁ। হ্যাঁ, আগের ছিল 12 ইউনিট 10 টাকা করে, এই সবটা বিক্রি করছো, কিন্তু তুমি টোটাল বিক্রি করছো কত ইউনিট এখানে, এই যে এখানে 20। 20, তোমার আগে ছিল কত, 12। 12। এই আগে ছিল 12, কিন্তু তোমাকে তো বিক্রি করতে হবে 20, কিন্তু তুমি তো পরেরটা থেকে বিক্রি করতে পারবে না, আগেরটা শেষ হওয়ার পরে তুমি পরেরটা থেকে বিক্রি করবা। তাইলে আমি পরেরটা থেকে, আটটি, এই হ্যাঁ। যে 12 ইউনিট টোটাল টাকাটা বিক্রি করছো, এই যে 120 টাকা। হ্যাঁ, কিন্তু 20 হইতে তো তোমাকে আরো তো 8 ইউনিট বিক্রি করতে হইব, 8 ইউনিট বিক্রি করতে হবে না? হ্যাঁ, হ্যাঁ, তোমার তো করতে আগের, হবে পরেরটা থেকে, হ্যাঁ মানে হ্যাঁ আগের, 40 ইউনিট থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তো আগেরটা তো শেষ হয়ে গেছে, এই যে আগের ইউনিট তো শেষ। এখন তোমাকে পরে মজুদ আছে, হ্যাঁ, প্রথমটা শেষ হয়ে গেছে, তার মানে পরেরটা আছে। এই পরেরটা থেকে তুমি পরেরটা আট আছে। ইউনিট বিক্রি করবা। এই যে 8 ইউনিট বিক্রি হুম। করলে টাকা হচ্ছে 12 টাকা করে, এই যে পরেরটার রেট। এই যে পরেরটা যে বিক্রি করছো হ্যাঁ। এটা বারো হ্যাঁ। টাকা করে কিনছো না? হ্যাঁ। হ্যাঁ, এই যে 12 টাকা করে 96 টাকা 8 12। এই জিনিসটা কি বুঝছো? যদি তুমি এটা বুঝতে ও। পারো তাহলে মনে করো ফুল অঙ্ক বুঝতে পারবা। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, সমস্যা নাই, প্রশ্ন করবা বাইরে। আচ্ছা, তারপরটা হচ্ছে সোল্ড 18 ইউনিট, আবার বিক্রি করা হয়েছে 25 টাকা করে, টাকা আমার জানতে হইব না কত টাকা করে বিক্রি করছি, কিন্তু বিক্রি করছি কত, হুম। 18 ইউনিট। 18। হ্যাঁ, কিন্তু আমাকে বিক্রি করলে আমাকে আগের পণ্য আগে বিক্রি করতে হবে। এই যে সেলস 20 তারিখে, হুম। সেলস পার্টিকুলার্স এর মধ্যে এই যে কস্ট অফ গুডস সোল্ড এর ঘরের মধ্যে 18 ইউনিট, কারণ আমার এখানে একটাই মজুদ ছিল। আরেকটা জিনিস, আগে ছিল তোমার 40 ইউনিট, তুমি বিক্রি করছো 8 ইউনিট, তাহলে তোমার উদ্বৃত্ত থাকবো কত? তখন থাকবে 32। হ্যাঁ, কারণ 32 ইউনিট। হ্যাঁ 40 থেকে তো 8 বিয়োগ হয়ে। হ্যাঁ, এই যে 32 ইউনিট, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে হুম। তোমার, হ্যাঁ ব্যালেন্সের ঘরে কিন্তু তোমার 32 ইউনিট আছে। হ্যাঁ। আগে ছিল 40 ইউনিট, এখান থেকে 8 ইউনিট বিক্রি করছো, 12 ইউনিট তো সবটাই বিক্রি করে ফেলছো, তার মানে 32 ইউনিট থাকবে। আবার এখান থেকে এখন নতুন করে আবার সেলস করছো 18 ইউনিট, টাকা 18 হচ্ছে, ইউনিট হ্যাঁ কিন্তু তোমার মজুদের যে টাকাটা ছিল এটা কত টাকা করে ছিল, 12 টাকা করে না? 12। হ্যাঁ, হুম। 18 ইউনিট বিক্রি করছো 12 টাকা করে, এই দুইটা গুণ করলে 216 হয়। হ্যাঁ, বিক্রি করলে 216 হয়। 32 থেকে 18টা ইউনিট চলে গেলে তখন থাকে 14। হ্যাঁ, এখন থেকে 14 ইউনিট 12 টাকা করে, 168 টাকা। হ্যাঁ, বুঝছো হ্যাঁ। এতটুকু? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে 25 তারিখে খেয়াল করো পারচেস 40 ইউনিট 12 টাকা 50 পয়সা করে কিনছে। এই যে পারচেসের ঘরের মধ্যে, এই পার্টিকুলার্স এর মধ্যে পারচেস, এই যে পারচেসের ঘরের মধ্যে 40 ইউনিট বা 12.5 টাকা করে 500 টাকা হয়। হ্যাঁ, যেহেতু ক্রয় করবা সেই ক্ষেত্রে তোমার কিন্তু মজুদ বৃদ্ধি পাবে। আগের মজুদ ছিল কত, হ্যাঁ, 14 ইউনিট। 14, এখন 40 এখন নতুন। 14 ইউনিট প্রথমে নামাইবা, নামানোর পরে আবার নতুন করে আসছে কত, 40 ইউনিট, এই যে 40 ইউনিট আবার ইউনিট নতুন করে বসাই দিবা, রেট হবে 12 টাকা 50 পয়সা। সাড়ে। হ্যাঁ। হ্যাঁ, 12 টাকা 50 পয়সা। তারপরে 31 তারিখ খেয়াল করো আবার বিক্রি করছো 20 ইউনিট,
24 টাকা করে 20 ইউনিট বিক্রি করছো। এই যে সেলস হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে 20 ইউনিট, তোমার আগের পণ্য আগে বিক্রি করতে হবে ফিফো মেথডের মেন নিয়মই। এই যে আগে ছিল কত হ্যাঁ, তোমার, 14 ইউনিট। 14। হ্যাঁ, তুমি বিক্রি করছো 20 ইউনিট। হ্যাঁ, সবটা তো এখান থেকে বিক্রি করতে পারো নাই, প্রথমে 14 ইউনিট বিক্রি না, করবা। 14 ইউনিট। হ্যাঁ, 14 ইউনিট প্রথমে, যে আগের রেটটা, যে 14 ছিল এই আগের রেটটা থেকে। আগের গুলো সেল করে দেবো, আর বাকি যেগুলো আমি বিক্রি করবো আরো 6, হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ, 24 থেকে নিতে এটা হবে। হচ্ছে পরেরটা থেকে। প্রথমে 14 ইউনিট হচ্ছে, প্রথমে যে 20 ইউনিট বিক্রি করছি তো এখান থেকে 14 ইউনিট আছে আমার আগের, আগেরটা বিক্রি করতে হবে। হ্যাঁ। আগেরটা বিক্রি করলাম 12 টাকা করে, 168 টাকা। হ্যাঁ, আরো আমার বিক্রি করতে হবে 6 ইউনিট, 14 ইউনিট বিক্রি করছি, 20 হইতে আরো 6 লাগে। এই যে আগের যে পরের যে রেটটা আছে 40, আর হচ্ছে 40, 12.5 টাকা করে। হ্যাঁ ওইখান আর থেকে 12 টাকা। হ্যাঁ ওইখান থেকে আমি 6 ইউনিট বিক্রি করবো, কারণ আমার তো আগের কোনো মালই নাই। হ্যাঁ হ্যাঁ। 6 ইউনিট, আর টাকা রেটটা হবে পরেরটার, যেহেতু আমি 12.5 টাকা করে ক্রয় করছিলাম। হ্যাঁ। হ্যাঁ, এতটুকু কি বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, না এই সবটার মধ্যে যদি কোনো আবার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারবা, করো। না, কোনো কোশ্চেন নেই, বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, এখানে দেখো রিকোয়ারমেন্টে বলছে ইউজিং ফাইফু পারপিচুয়াল ইনভেন্টরি প্রোডাক্ট, পারপিচুয়াল জার্নাল এন্ট্রিজ দা মান্থ ফেব্রুয়ারি। এখানে প্রথমে বলছে জাবেদা করতে আবার এগুলার থেকে। হ্যাঁ, প্রথমে ফিফু, জাবেদা স্যার ক্লাসে করাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ জাবেদা করতে, আর জাবেদাটা আপাতত না করলেও হইব, এখন আপাতত ফিফু মেথডটা জানা থাকলেই হয়েছে। হ্যাঁ, এতটুকু তো বুঝছো নাকি? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আর যারা ভিডিওটা ইউটিউব অথবা ফেসবুকের থেকে দেখছো, যদি তোমরা কোনো কিছু বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলবা। আর যদি মনে করো ওর মতো তোমরাও আমার কাছে সরাসরি জুমে পড়তে চাও, তাহলে যে কাজটা করতে হবে, 01736452741 এই নাম্বারে যোগাযোগ করবা, তাইলে হবে। ইমো অথবা হোয়াটসঅ্যাপে।